নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য শুরুর 5 মিনিটের মধ্যেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। মমতার মতে এটা সব বিরোধী দলেরই অপমান। তার ঘোষণা, আর কোনোদিনও তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন না। দিল্লি থেকে কলকাতায় ফিরেও চড়া সুর মমতার। আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। সব রিজিয়নাল পার্টি কা ইনসাল্ট হ্যায়। শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়। বিরোধী জোট INDI এর 7 মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে এই বৈঠকে যোগ দেননি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য নীতি আয়োগের বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হন বলে দাবি। মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, তখনই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রথমে দিল্লিতে, তারপরে কলকাতায় ফিরে সুর চড়ান মমতা। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তাও আমি মনে করি না ছোট বড় কোনো ফারাক থাকা উচিত সম্মানের দিক থেকে। তাও তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে, সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আমি ঠিক আছে স্টপিং বলে আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসেন, চললাম। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের অভিযোগ তুলেছেন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের বৈঠকেও মোদী সরকারের বিরুদ্ধে মাইক বন্ধ করে বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠল। বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 মিনিট। তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। 7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে। তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল? তুমি আমাকে বারবার যদি বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো, ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন? 2022 সালে শেষবার নীতি আয়োগের বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এবার নীতি আয়োগের এই বৈঠকে বঞ্চনার অভিযোগের পাশাপাশি একাধিক দাবি তোলার কথা ছিল মুখ্যমন্ত্রীর, যেমন গঙ্গা ভাঙন রুখতে আর্থিক প্যাকেজ, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় স্থায়ী বাঁধ তৈরির পরিকল্পনা এবং তার জন্য আর্থিক প্যাকেজ, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সাহায্য। বলার সুযোগ না পেলে যে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করবেন তা শুক্রবারই স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। মুখ্যমন্ত্রীর বক্তব্য মাত্র 5 মিনিট তাকে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়েছে, তারপরই বন্ধ করে দেওয়া হয় মাইক। এর প্রতিবাদে তিনি বৈঠক ছাড়েন। I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। নীতি আয়োগের এই বৈঠকে মমতার যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিন বলার সুযোগ পেলে মমতার বঞ্চনার অভিযোগ নীতি আয়োগের বৈঠকে রেকর্ড হয়ে থাকত, কিন্তু তা শেষমেশ হয়নি। মমতার বিস্ফোরক অভিযোগ, 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এটাও আবার তৃণমূলের কাছে অস্ত্র। এই অস্ত্রে শান দিয়েই
সংসদের ভিতরে ও বাইরে তারা সুর চড়াবে। আইএনডিআই এর অন্যতম মুখ মমতা, তাই মমতার মাইক বন্ধের অভিযোগকে হাতিয়ার করতে পারবে আইএনডিআই এ। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে তারাও মোদী সরকারকে চেপে ধরার সুযোগ পাবে। सब रीजनल पार्टी का इंसल्ट है। নিউজ 18 বাংলা। মমতার মাইক বন্ধের অভিযোগ মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রত্যেককে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে, মমতাই বাড়তি সময় চাননি বলেই দাবি নির্মলার। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. Mamata Banerjee ji conveyed to the media that her mic was put off. That is completely false. Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case. She could have requested that she's going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off, I wish Mamata Banerjee would please say the truth behind this rather than, again, build a narrative based on falsehood. শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কলকাতায় ফিরেও কেন্দ্রকে আক্রমণ মমতার। বাজে কথা, মিথ্যে কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারতো তাহলে আমার সাথে এটা করতো না। ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন অপোজিশন, এটা হচ্ছে জেনে বুঝে ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন। তা নিজেদের তো রক্ষা করতে হবে, ফেস সেভিং করতে হবে এখন না। ফেসটা তো লস হয়ে গেছে, তা ফেস সেভিং করবে কি করে? তোমরা তো ছিলে না ভাই ভেতরে, তোমরা জানবে কি? সবটাই তো বিজেপি ছিল। নীতি আয়োগের বৈঠক আর এখানে বলার সময় মমতার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে সরব তৃণমূল। সংসদের ভিতরে এবং বাইরে সোমবার থেকে তারা বিক্ষোভ দেখাবে। বিধানসভাতেও এই নিয়ে সুর চড়াবে তৃণমূল। বিজেপি অবশ্য মাইক বন্ধের অভিযোগ মানতে নারাজ। Only me, on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয় তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালনা করবার জন্য যোগ্যতা আছে বলে মনে করি। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। এই বৈঠকে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন। তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন। পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ, সেটা তাদের গ্রাস করে আছে। মমতার কণ্ঠরোধের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধে আসরে নামছে তৃণমূল। ঠিক হয়েছে, সোমবার সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। বিধানসভাতেও এ নিয়ে সরব হবে রাজ্যের শাসক দল। এটা খুব দুর্ভাগ্যজনক। সবাইকে বলার অধিকার রয়েছে। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগে? হতে পারে কোনোদিন। ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের এমন কোন কর্মচারীর অধ্যত্ত হয়নি যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবে। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। বাংলাকে টাকা দিচ্ছে না, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে। রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। নিউজ 18 বাংলা। মাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখার অভিযোগ। মহেশতলার আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকার ঘটনা। ঘটনাটি মহেশতলা 19 নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড়ার এলাকার ঘটনা। মাকে খুন করে দেহ প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যে ফেলে রাখার অভিযোগ। রাতেই মহিলার দেহ উদ্ধার হয়। ঠিক প্রতিবেশীরাই বা কি বলছেন, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। একটু জানতে চাইবো যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা,
প্রতিবেশীরা যারা রয়েছেন তারা কি বলছেন, মা এবং ছেলের কেমন সম্পর্ক ছিল, এই ধরনের ঘটনা কেন ঘটলো, পুলিশই বা কি বলছে? এই যে ঘটনা যে ঘটেছে, যে এই যে আচমকাই গেলাম ছেলেকে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে একটা বিবাদ ছিল, সেই বিবাদে আচমকাই ছেলের মাকে মেরে ঘরেরই পাশে আর একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে প্যাকেট বন্দি করে রেখে প্লাস্টিক মুড়ে রেখে দিয়েছিল। দেওয়ার পরে এবার সেই যখন ঘটনা ঘটেছে, তারপরে আস্তে আস্তে এলাকার পাড়ার লোকরা জানতে পারে, জানার সময় সঙ্গে সঙ্গে এলাকার লোকরা পুলিশকে খবর দিল। এবার পুলিশ এসে সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে এবং ছেলে আর ছেলের বউকে দুজনকেই আটক করেছে পুলিশ। এবং এই যে কিরম ভাবে খুন করেছে, কি কারণে খুন করেছে, সবটাই পুলিশ তদন্ত করে দেখছে মহেশতলা থানার পুলিশ। ধন্যবাদ। এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো, মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে, মেয়েকেও মারার চেষ্টা করেছিল, মেয়েটা চলে গেছে। ছেলেই মেরেছে এবং ছেলের সঙ্গে ওর যে বউটি আছে, ছেলের বউ, দুজনে মিলে মেরেছে। বউটি অত্যন্ত বদমাশ, বউটি বেশি মানে অশান্তিটা লাগাতো সবসময়, স্বামী আসলেই তাকে। কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন? মুড়ে রেখেছিল, হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় ফঙ্গায় ফেলবে, এরকম একটা কিছু প্ল্যান হতে পারে। অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে, কিন্তু উনি মানে আমরা ছেলেকে কিছু বলবো না, ওর মাকে অনেকবার মারার চেষ্টা করেছিল। আনন্দপুরে ভর সন্ধে প্রমোটারকে কুপিয়ে খুন, পরিবারের দাবি ফোন পেয়ে বাড়ি থেকে বেরোন আরিফ। পুলিশ জানতে পেরেছে আরিফকে ফোন করে ডাকে তারই প্রতিবেশী আব্বাস, আর এই আব্বাস এবং আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আরিফের পরিবার। পুলিশের প্রাথমিক সন্দেহ ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হয়ে থাকতে পারেন আরিফ। इंसाफ चाहिए भाई, हमको भाई मेरा चला गया भाई, हमको इंसाफ चाहिए। अरे भाई कोई नहीं उसका। ভর সন্ধে কলকাতায় প্রমোটারকে কুপিয়ে খুন, আনন্দপুরের তপসিয়া রোডের ঘটনা। নিহতের নাম আরিফ খান। তার পরিবারের দাবি শুক্রবার সন্ধে আরিফের মোবাইলে ফোন আসে, সেই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আরিফ। এর 1 ঘন্টা পরে আরিফের ভাই দেখতে পান বাড়ির কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে আরিফ। তখন নাকি আরিফ বলেন প্রতিবেশী আব্বাস তাকে কুপিয়েছেন। লাস্ট কথা বলেছিল আমি গেলাম, বলে ভাই ফোন মারিস, বলে আব্বাস বলে একটা ছেলে আছে, ওই মেরেছে। আব্বাস এখানেই থাকে। হ্যাঁ। এরপরে আরিফকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আব্বাস এবং আরো দুজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে আরিফের পরিবার। তদন্তে নেমে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে আব্বাসই ফোন করে ডাকে আরিফকে। এরপর বন্ধু মুরাদের সঙ্গে বাইকে করে বেরোন আরিফ। বাইক চালাচ্ছিলেন আরিফ নিজেই। বাড়ির কাছেই তাদের পথ আটকায় আব্বাস ও তার 2 সঙ্গী। তৎক্ষণাৎ চপার দিয়ে হামলা চালায় আব্বাসের ওপর। সেই সময় এলাকা থেকে পালান মুরাদ। मार चालू हुआ, चापड़ चलने लगा, तो हम लोग तो भाग गए लास्ट में। कौन था नहीं था, हाँ था, हम किसी को पहचाने। शाम का वक्त हम तो खुद अपना जान बचा के भागा भैया, हमको तो खुद दौड़ा दिया, कहा नहीं यहाँ तक दौड़ा के आए। এরপরেও নাকি আরিফকে বেশ কয়েকবার কোপানো হয়। প্রায় 8 ঘন্টা রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই পড়েছিলেন আরিফ। একজন মানুষকে দুজন মিলে নির্মম ভাবে হত্যা করলে এভাবে রাস্তায়, এমন তো কোনো খারাপ কাজ করতো না, লোকটা ভালো লোক ছিল। খুবই অন্যায় হয়েছে, এটা প্রশাসনকে একদম পুরোপুরি কড়া স্টেপ নেওয়া উচিত। শুক্রবার রাতেই মুরাদ ও আব্বাসের বাবার বয়ান রেকর্ড করে পুলিশ। পুলিশের প্রাথমিক সন্দেহ ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারেন আরিফ। ক্যামেরায় শশীপাল চৌধুরীর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। কালনার শাসক নেতার দাদাগিরির অভিযোগ, ধুন্ধুমার পরিস্থিতি কালনাতে। দেবপাড়ার ঘটনা, জমি দখল ঘিরে দুপক্ষের মধ্যে তুমুল হাতাহাতি। কালনার শাসক নেতার দাদাগিরির অভিযোগ, জমি দখল ঘিরে ধুন্ধুমার কালনার দেবপাড়ায়। নবকুমার আমাদের প্রতিনিধি রয়েছে, যে ছবি আমরা দেখছি ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনার সূত্রপাত কোন জায়গায় নবকুমার? এই ঘটনাটা গত পরশু দিনকার, এক ব্যক্তি গোপাল তেহারি, তিনি জায়গাটা কিনেছেন ব্যাংক মারফতে এবং সেই জায়গাটাকে ঘিরে রাখাতে এবং পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরেই তাদের হাতাহাতি শুরু হয়। কারণ সেই জায়গাটা তারা বাড়ির জন্য যে আরেকটা পার্টি তার যাবে, সেই জায়গাটা রাখেনি এবং সেইখানে তারা পাঁচিলটা ভেঙে দেয়। এরপরই বচসার সৃষ্টি হয়, তখনই মারপিট হয় এবং সেই মারপিটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এইখানে দেখা যাচ্ছে যে কালনার যিনি
তৃণমূলের সাধারণ সম্পাদক আছেন গোপাল তেয়ারি, তিনি মারধর করছেন এক মহিলাকে। এই ঘটনা ঘিরে কালনাতে চাপা উত্তেজনা দেখা দিয়েছে এবং অভিযোগ দায়ের হতে কালনা থানার পুলিশ গতকাল রাতে সেই গোপাল তেয়ারিকে অ্যারেস্ট করে। ধন্যবাদ। বাড়িতে পাঁচিল দিচ্ছে ওনারা, গোপাল তৈরি উনি পাঁচিল দিচ্ছে। জায়গাটা আমাদের। আমরা যখন বলতে যাই উনি বলে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি। স্কুটি নিয়ে আমি ঢুকতে যাই, তখন দেয়ালে লেগে পাঁচিলটা একটু ভেঙে যায়। তার কারণে সকালে এসে অনেক উল্টোপাল্টা গালিগালাজ করায়। উনি এসে আমার উপর চড়াও হয়, প্রচণ্ড মারধর করে আমাকে। লোহার একটা রড এনে আমার মাথাতে মারে, মানে কপালটা ফেটে যায়। মেয়েটাকে পর্যন্ত মারধর করে। কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে, আমাকে মারধর করেছে, আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে। ওরা 4-5 জন মিলে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে, আমাকে মাথায় মেরেছে, আমার হাত কেটে গেছে। মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারোর গায়ে হাত দিইনি। আমি নিজেকে পালিয়ে আসার জন্যে, নিজেকে আত্মরক্ষার জন্য আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন এটা মারামারি হচ্ছে এবং শুধু গোপাল তৈরি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে, এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। বোথ সাইড থেকে অভিযোগটা আসছে। পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ, যারই দোষ হোক না কেন আইনের পথে চলবে, এটুকু বলতে।